যত যাচ্ছে ইরান ততই তাদের শক্তিমত্তা দেখাচ্ছে। ইরান যে কতটা শক্তিশালী এবং এক্ষেত্রে তারা যে বিশ্বের কোনো শক্তিশালী রাষ্ট্রকে পরোয়া করে না, কোনো সাম্রাজ্যবাদীর কাছে যে তারা মাথা নত করবে না, এটা তারা একের পর এক যেমন প্রমাণ করে যাচ্ছে, যুদ্ধের মাঠে যেমন প্রমাণ করেছে, ঠিক তেমনি মিডিয়ার সামনে প্রমাণ করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখনও নতুন করে পারমাণবিক যে কর্মসূচি, এই পারমাণবিক কর্মসূচিটাকে ইস্যু হিসেবে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা তারা ইরানের উপরে চাপ তৈরি করে আসছে, এমনকি বিভিন্নভাবে হুমকি প্রদান করার মাধ্যমে ইরানকে আলোচনায় বসাতে বা বসতে রাজি করানোর চেষ্টা করে আসছে। তবে ইরান কখনো আলোচনায় বসতে রাজি হয়নি। তবে এবার ইরান একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উল্লেখ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই শর্ত মানতে পারে তাহলে কেবল ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি আছে। আজকে শুক্রবার তাসনিম নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই শর্তের কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা পরমাণু আলোচনায় অংশ নিতে রাজি আছি, তবে একটি মাত্র শর্তে রাজি আছি। যদি এই শর্ত যুক্তরাষ্ট্র পূরণ করে তাহলে কেবল আমরা পারমাণবিক কর্মসূচিতে বা আলোচনার বিষয়ে আমরা বসতে রাজি আছি। সেটা এক নম্বর হচ্ছে, যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে তারা ইরানে কোনো ধরনের হামলা করবে না। যদি এই হামলা করার মাধ্যমে বা হামলা করবে না বলে তারা ইরানের কাছে যদি নতি স্বীকার করে বা ইরানের কাছে যদি তারা আত্মসমর্পণ করে তাহলে কেবল ইরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে। আব্বাস আরাকচি উল্লেখ করেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আলোচনার পথ ইতিমধ্যে রুদ্ধ করছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব স্বীকার করতে হবে এবং তাদের আচরণে পরিবর্তন আনতে হবে। কূটনৈতিক যোগাযোগ সবসময় চলমান ছিল এবং এখন কিছু বন্ধু রাষ্ট্র বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি হটলাইন স্থাপনের কাজ চলছে, কিন্তু কূটনীতি কখনো একমুখী হতে পারে না। শুধুমাত্র যুক্তরাষ্ট্র দাবি দেও করবে এবং যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে কোণঠাসা করতে চাইবে, চাপে ফেলতে চাইবে, এটা ইরান মানতে রাজি নয়। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে মার্কিন হামলায় এখন পর্যন্ত তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণও দিতে হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং পারমাণবিক স্থাপনা নতুন করে আবার তৈরি করার জন্য বা পারমাণবিক স্থাপনা নতুন করে আবার চালু করার জন্য যত টাকা প্রয়োজন সকল টাকা বা সকল ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। কতটা সাহসিকতা, অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ এবং ভূমিকা, অর্থাৎ এর কথা কিন্তু তখনই বলা যায় যখন নিজের উপরে আত্মবিশ্বাস থাকে। আব্বাস আরাকচি, ইরানের জাতির এতটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে এই 12 দিনের যুদ্ধে, তারা এখন মনে করছে যে তাদের জাতি সঠিক পথে আছে এবং তাদের শক্তি মহান আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত। এই শক্তি মহান আল্লাহ পাক তাদেরকে প্রদান করেছে, তাই তারা কখনো কোনো বাতিলের কাছে, কোনো পশ্চিমা শক্তির কাছে মাথা নত করবে না। পশ্চিমা দেশের সমালোচনা করে তিনি বলেন, আইএ এর অধীনে পরিচালিত স্থাপনার উপর হামলা এবং পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা আন্তর্জাতিক আইনের উপর সরাসরি আঘাত করেছে। এমনকি ইউরোপের 3 দেশের পক্ষ থেকে 2015 সালে পারমাণবিক চুক্তির অধীনে নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি সম্পর্কে আরাকচি বলেন, এটি কার্যত একটি সামরিক আক্রমণের সমতুল্য এবং ইউরোপের কূটনৈতিক ভূমিকা পুরোপুরি হারাবে। আরাকচি বলেন, ইরানে পরমাণু অস্ত্র চায় না এবং ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের ছিল না এবং এখনও নেই। তবে আমরা ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র তৈরি, মজুদ বা ব্যবহারের বিপক্ষে অবস্থান নিয়েছি এবং আমাদের দেশ থেকে আইএইএর কোনো পর্যবেক্ষক টিম বা কোনো পর্যবেক্ষক আর আমাদের দেশে আমরা প্রবেশ করতে দেব না। যদি আমরা অনুমতি দিই তখনই কেবল তারা প্রবেশ করতে পারবে, এর বাইরে নয়। তো প্রিয় ভিউয়ার্স, এমন হ্যাডাম বা এমন সাহসিকতা ইসলামী বিশ্বে বা মুসলিম বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত কোনো রাষ্ট্র এতটা সাহসিকতার সাথে পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি। এটাই সর্বপ্রথম। ইরান শুধু চোখে চোখ রেখে নাই, ইরানের জানমালের ক্ষতি হলেও ইরান মাথা নত করেনি এবং শেষ পর্যন্ত তাদের শির দ্বারা তারা উঁচু রেখেছিল এবং এই পশ্চিমা শক্তির কাছে তাদের সাহসী ভূমিকা তারা দেখিয়েছে। একের পর এক তারা পাল্টা আক্রমণ করার মাধ্যমে ইসরায়েলকে যেমন ক্ষতবিক্ষত রাষ্ট্রে পরিণত করেছে, ঠিক তেমনইভাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো, বিশেষ করে উদয়ের যে সামরিক ঘাঁটি কাতারে, সেই সামরিক ঘাঁটিকেও তছনছ করে দিয়েছে। আর এটার মাধ্যমে যে রাষ্ট্রই বা যত বড় শক্তিশালী রাষ্ট্রই ইরানে যদি হামলা করার সাহসিকতা দেখায় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেও কিন্তু তারা নিরাপদ নাই, এটা ইতোমধ্যেই বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে ইরান। তো প্রিয় ভিউয়ার্স, ইরান যে শর্ত দিয়েছে যে পারমাণবিক কর্মসূচি আমাদের চলমান থাকবে, আমাদের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি রিকভার করতে হবে এবং এর জন্য যে ক্ষতিপূরণ সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে, শুধু এই পর্যন্তই নাই,
আমাদের কাছে তাদের নথি স্বীকার করতে হবে যে তারা কখনো অন্যায়মূলকভাবে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা মিথ্যা কথা বলে আমাদের দেশে আক্রমণ করবে না। যদি এ ধরনের কোনো প্রতিশ্রুতি প্রদান করতে পারে তবেই কেবল আমরা আলোচনায় রাজি আছি। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন যে ইরান যে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই দাবি মানবে, মার্কিন যুক্তরাষ্ট্র কি নথি স্বীকার করবে। তো প্রিয় ভিউয়ার, সময় বলে দেবে, দেখা যাক কি হয়। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।